হ্যালো শিক্ষার্থীরা, স্বাগতম উৎসারী এডুকেয়ার চ্যানেলে। আশা করছি সকলে ভালো আছে। আজকের আমাদের আলোচনার বিষয় হলো ক্লাস 6 জিওগ্রাফি পারুল প্রকাশনের টার্গেট প্রশ্ন সংকলন নিয়ে আলোচনা করব। আজকের খাদিমপুর গার্লস হাই স্কুল, দক্ষিণ দিনাজপুর, এই স্কুলটির আসা একটি প্রশ্ন সম্পর্কে আমরা আলোচনা করছি। 2 দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে দেখো। 2 ক, পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তাকে বলে পৃথিবীর কক্ষপথ। নেক্সট প্রশ্ন, দক্ষিণ মেরুর মান 90° দক্ষিণ। নেক্সট প্রশ্ন, পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা 179টি। পরের দাগের প্রশ্ন, রেল স্টেশনে ও এয়ারপোর্টে যে ঘড়ি ব্যবহার করা হয় তা হলো 24 ঘন্টার। নেক্সট প্রশ্ন, পৃথিবীর পরিধি প্রায় 40,000 কিমি। নেক্সট প্রশ্ন, সন্ধ্যের আগের সময় হলো গোধূলি, আর দিনের বেলায় মানে সকালের আগের সময় হলো উষা। অ্যালবেডোর পরিমাণ 35%। ভারতের প্রমাণ দ্রাঘিমা হলো 82°30' পূর্ব। বায়ুর উষ্ণতা মাপা হয় থার্মোমিটার যন্ত্রে। নেক্সট প্রশ্ন, জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ছোট ছোট জলকণায় পরিণত হলে তাকে বলে ঘনীভবন। নেক্সট প্রশ্ন, প্রতি 1000 মিটার উচ্চতা বাড়ার সঙ্গে উষ্ণতা কমে 6.5°C। ধরিত্রী দিবস পালন করা হয় 22 এপ্রিল। নেক্সট প্রশ্ন, শব্দের তীব্রতা মাপার একক হলো ডেসিবল। উচ্চ রক্তচাপ কমায় সর্পগন্ধা। বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় 1972 সালে। জারোয়া জনজাতির বসবাস দক্ষিণ আন্দামানে। ধান চাষ ভালো হয় পলিযুক্ত দোআঁশ মাটি। নেক্সট প্রশ্ন, পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি আবিষ্কৃত হয়েছিল বেবিলনে। নেক্সট প্রশ্ন, প্রাকৃতিক মানচিত্র দেখানো হয় পর্বত মালভূমি। প্রাকৃতিক মানচিত্রে দেখানো হয় পর্বত এবং মালভূমি। 3-1 শূন্যস্থান পূরণ করো। বলছে দ্রাঘিমা রেখার অপর নাম হলো মূল মধ্যরেখা। নেক্সট প্রশ্ন, আকাশে মেঘের পরিমাণের পরিমাপ হলো মেঘাচ্ছন্নতা। ড্যাশ থেকে ঘরের বাতাসে সব থেকে বেশি দূষণ ছড়ায়, এটা হবে ধূমপান। ধূমপান থেকে ঘরের বাতাসে সব থেকে বেশি দূষণ ছড়ায়। নেক্সট প্রশ্ন, পলাশ একটি পর্ণমোচী জাতীয় উদ্ভিদ। 3-2 বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলানো। 2 অক্টোবর হচ্ছে গান্ধী জয়ন্তী। সমুদ্র উপকূল সমভাবাপন্ন জলবায়ু। লাল মাটি রূপান্তরিত শিলা। এবারে শুদ্ধ এবং অশুদ্ধ লেখো। পৃথিবী নিজ অক্ষের চারদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে অবিরাম ঘুরছে, এইটা হলো শুদ্ধ। কালিম্পংয়ে প্রায় সারা বছর গরম থাকে, এটা অশুদ্ধ।
নেক্সট প্রশ্ন, স্কুল হাসপাতালের সামনে সাইলেন্স বোর্ড লাগানো থাকে, এটা শুদ্ধ। ভারতের উর্বর নবীন পলিমাটিকে ভাঙার নামে পরিচিত, এটা অশুদ্ধ, এটা হবে খাদার। আর প্রাচীন পলিমাটিকে বলা হয় ভাঙার। এবার 3-4, এক কথায় উত্তর লেখো। বলছে কাজিরাঙা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত, এটা হবে অসম রাজ্যে অবস্থিত। একটি লবণাক্ত উদ্ভিদের নাম লেখো, সুন্দরী, গরান, গেওয়া, কেতাল, গোলপাতা প্রভৃতি। নেক্সট প্রশ্ন, কোন শক্তির জন্য আমরা পৃথিবী থেকে ছিটকে বেরিয়ে যাই না? আচ্ছা, এটা কোন শক্তির জন্য আমরা পৃথিবী থেকে ছিটকে বেরিয়ে যায় না? এটা হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তির জন্য আমরা পৃথিবী থেকে ছিটকে বেরিয়ে যায় না। কোনো দাঘিমার মাথার ওপর যখন সূর্য আসে তখন সেখানকার স্থানীয় সময় কটা হবে? মাধ্যাহ্ন, অর্থাৎ দুপুর 12টা বাজবে, মানে দুপুর 12টা PM হবে। এখানে শর্ট কোশ্চেনের ক্লাসটি শেষ হলো। আজকের ভিডিওটি শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। তোমাদের সবার মতামত আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, তাই কমেন্ট জানাতে ভুলবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, নতুন কিছু শিখতে থেকো। থ্যাংক ইউ।